এই জুলাইখা, আমি তোমার ঘরে থাকি গোলাম, বেঈমানি করতে পারি না। আমার অসহায়ের রাস্তা থেকে তোমরা আমাকে সহায়ের রাস্তা খুলে দিয়েছো। আমার ভাইরা আমাকে ফেলে দিয়েছে, তোমরা আমাকে কিনেছো, কিন্তু বেঈমানি করা যাবে না। আমি খবরদার তোমার আশা পূরণ করার জন্য সম্ভব নয়। জুলাইখা ডাক দিয়া কয়, সম্ভাবনার সব দরজা, অসম্ভবের সব দরজা তালা দেওয়া। এবার ইউসুফ নবী বলেন, এ জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজার ভেতরে ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। দরজার পর্যন্ত দৌড় দেওয়া, ধাক্কা দেওয়া, এই দায়িত্বটা বান্দার আছে না নাই? ঘরের দরজা আটকাইয়া বলো, তাওয়াক্কালতু আলাল্লাহ, ও আল্লাহ, দরজা তালা লাগাই দিলাম, তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, তুমি মাল হেফাজত করো, ঘর হেফাজত করো। এটা দরজা খুইলা না আটকাইয়া? বল না কেন? দরজা আটকাইয়া। এরপরে বলো বিসমিল্লাহ, আল্লাহর নামে দরজা আটকায় দিলাম। বান্দা এই দরজা কেউ খুলতে পারবে না। এরে নবীর উম্মতের দল, এক আল্লাহর আশেক বান্দা দেখে দোয়া কইরা ঘুমাইছি, সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি বইরা ঘুমায় গেলেন। আল্লাহর বান্দা ইয়াকিনের সাথে ঘুমাইলেন, আমার ঘরে চোর ঢুকবে না, দরজা বন্ধ। দোয়াও পড়ে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, এই আয়াতগুলো পড়ে যদি বান্দা একটু চতুর্মুখী দম করিয়া ঘুমাও, আল্লাহ পাক কুদরতের দ্বারা বাড়িঘর হেফাজত করবেন। আল্লাহর বান্দা ঘুমায়, হঠাৎ দেখে চোর ঢুকতেছে, ঢুইকা গেছে চোর। এইবার মালটাল মোটামুটি রেডি কইরা বের হবেন, কিন্তু দরজার সামনে যাইয়া বের হইতে পারে না। গাট্টি ফালাইয়া যখন দরজা খুলে, তখন দরজা খুলে যায়, গাট্টি নিয়ে যখন বের হয় তখন আর খুলতে পারে না, অটোমেটিক দরজা আটকায় যায়। কার কুদরত? আল্লাহ পারেনি? কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ইয়াকিনের উপরে ফলাফল আসবে। আপনার বিশ্বাস যত পারছেন, ফলাফল তত পারছেন। ওই যে কালেকশনের কথা বললাম, যার বিশ্বাস যত পারছেন তার ফলাফল তত পারছেন। প্রচন্ড বিশ্বাস করে যদি বলে আমি দান করলে আমার মুসিবত আসবে না, অবশ্যই আসবে না। সমুদ্রের ভিতরে স্টিমার চলে, জাহাজ কি চলে, হঠাৎ মালিকের কানে আওয়াজ, সমুদ্রের ভেতরে তুফান, তোমার মালবাহী জাহাজটা ডুবে গেছে তুফানে। সমুদ্র রয়েছে কক্সবাজার অথবা আমাদের কুয়াকাটা, ঢাকায় দোকানদারি করে মালিক, তার কাছে খবর আসছে তোমার স্টিমার জাহাজ মালসহ তুফানে সমুদ্রে ডুবে গেছে। এহেন ঢাকায় বই এসে বলে, আল্লাহর জাতের কসম, আমার জাহাজ ডুবে নাই। ডুবে নাই তো ডুবে নাই, আবার কসম খায়। তুমি কি গায়েব জানোনি? বলে আমি আল্লাহর কসম গায়েব জানি না। খবর নেও, তদন্ত করো, আমার জাহাজ ডুবে নাই। খবর নেওয়া হলো, তদন্ত করার পর খবর জানলু এই বান্দার জাহাজ ডুবে নাই, অন্য একটা জাহাজ ডুবে গেছে। সুবহানাল্লাহ। না যেই তেলে বিড়ি টানে নাইব কেমন? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। জান্নাত এমন এক শান্তির জায়গা, যা চাইবে মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাত এমন আরামের ঘর, যা চাইবা তাই পাইবা। এক সোরায় কয় বিড়ি চাইলে ভাঙুনি। ভাইরা আমার, সবাই জিজ্ঞাসা করলো তুমি তো জানো না
সমুদ্রের ভেতরের কি হালাত, কিন্তু ঢাকার শহরে বসে তুমি কসম কেমনে খাইলা? আত্মবিশ্বাস কি? বলে আল্লাহর রসুলের কথা, যদি মালের যাকাত যারা ঠিক মতো দিবে তাদের মাল কখনো ধ্বংস হবে না। আমি পাই পাই করে আমি যাকাত দেই, গরিবের কাছে যাকাত পৌঁছাইয়া দেই, সাইনবোর্ড লাগাইয়া মানুষের কষ্ট দিয়া যাকাত দেই না, এমন ভাবে দেই যে আমার টাকা দিয়া একটা গরিব ফ্যামিলি যেন স্বাবলম্বী হতে পারে, একটা গাড়ি কিনে দেই, না হয় দোকান দিয়ে দেই। যথাযথ আমার যাকাত আমি আল্লাহর মোহাব্বতে আদায় করি। রসুলের কথা, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে আল্লাহ ফেরেশতা দিয়া তাদের মাল হেফাজত করবে। কাদের কুদরত দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ওই আল্লাহ আছে না নাই? সাহাবীর কানে এসে আওয়াজ দিল, এই ভাই আপনার বাড়িতে আগুন লাগছে। বলে আল্লাহর জাতের কসম আমার ঘরে আগুন লাগতেই পারে না। এইবার সবাই দৌড়াইয়া গেল, গিয়া দেখে তার ঘরে কোনো আগুন লাগে নাই। বামের ঘরে আগুন, ডানের ঘরে আগুন, মাঝখানে তার ঘরটা হেফাজতে আছে। এবার দৌড়াইয়া গেল, সাহাবী তুমি এত সিউরিটি দিলা কিভাবে? তোমার ঘরে আগুন লাগে নাই। বাস্তবেই দেখলাম ডানের ঘর পুড়ে গেল, বামের ঘর পুড়ে গেল, মাঝখানে তোমার ঘরটা পুড়ে নাই। বলে পয়গম্বরের হাদিস শরীফ, যারা প্রতিদিন ফজরের পরে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বে আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে তারে হেফাজত করবে। এক বুজুর্গ যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে পানির উপরে। বলে এটা কেমনে সম্ভব? স্ত্রী কয় এটা তো আমার হাতের কামাই। যায় নামাজ বিছাইয়া ফাঁকরি বেঁধে নামাজ পড়ি আমি, তোমার কামাই কেমনে? টের বাবা 2 দিন পর ঠিকই পরের দিন যখন গেছে যায় নামাজ বিছাইয়া নিজে পাও দেওয়ার আগে যায় নামাজ ডুবে গেছে। তোমার ভিতরে এত পাওয়ার, এই পাওয়ার না থাকলে দেশ চালায় কেমন? কঠিন পাওয়ার। ডাক দিয়ে কে পাওয়ার কি? কাও স্বামী আমার আল্লাহর কসম আমি আপনার জন্য পুরা ঘরের মধ্যে পয়গম্বরের তরিকায় আমি চলি, আমার দোপাট্টা পর্যন্ত আমি খুলি না। পয়গম্বর বলেছেন যেই ঘরের নারীরা পর্দা রক্ষা করবে, দোপাট্টা খুলবে না, ওই ঘরে রিজিকের বরকত নষ্ট হবে না। নাম্বার 2, আমি ঘরের মধ্যে যত রান্না করি পাকাই, আমি বিনা অজুতে কোনো খানা পাকাই না। আমি ইস্তেঞ্জায় যাই, আমি জুতা ছাড়া যাই না, খালি মাথায় যাই না, সুন্নত তরিকায় যাই। এবং বাথরুম থেকে আমি যতবার বের হই আমি অজু না কইরা কোনো কাজ করি না। বরকত আমনেরে দিব আল্লাহ। ম্যাডামও ঘুমায়, আমনেও ঘুমান। রোজা রাখে না, বউ রোজা রাখছে, রোজা বাদ, আগে খানা দাও। নামাজ পড়ে, আগে খানা। নফসে খাওয়া আমায় পাইছে না বাঙালির। ওয়াজে গেল খাওন তালাশ করে। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, হয়ে গেছে সবে বরাতে জিলাপি খাইতে মসজিদে। আছে না নাই? যাইয়ে হ্যাঁ কিলাকিলি ধুম। বিষয় কি? পোটলা একটা লয়ে বগলের তলে, আর একটা হাত বাড়াইছে, আর একটা নিবে। পিছনে একজনে আমি একটা ভাই নাই, ও 2টা লয়ে টানে, ও বগলের তলেরটা টান দিছে। টান দিছে, 2 জনের সাথে কিলাকিলি শুরু। এমন ধাক্কা ধাক্কি, ওদিক দিয়া মানুষ খাইয়ে লয়ে সব গেছি গা। এখন এই 2 জন কিলাকিলি করে দেখে জিলাপি পায়ের তলে ভর্তা, কেউ নাই। মসজিদ থেকে বাইরে খোদা গজব দুনিয়াতে থাকলে এই জায়গায় দিলা গজব, আজকে এই মসজিদে আর আইনো না। বিষয় কি? জিলাপি পাইলাম না কেন? দেখে ডাক্তার কইছে মিষ্টি খাওয়া নিষেধ। এই হলো বাঙালির খাসলাত। দেখেন না, জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত তো পড়েই না, যাইয়া শেষে গিয়ে ঢুকছে। সুন্নত পড়লে পড়লো, না পড়লে আগেরটার খবর নাই। ইমাম সালাম ফিরানো মাত্র দৌড়, মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে। এক দৌড়ে মসজিদ খালি। বাসায় গিয়ে দেখে আরেকজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে টেস্ট করলাম, বাঙালি তো
তোমাকে টেস্ট করলাম, না খাইলে গেছে গিয়া জুতা। উম্মা আর একদিন দেখা যায় এই আল্লাহর বান্দা যে আগে যায় প্রতিদিন নামাজ পড়া, আজকে সুন্নত পুরা খালি পড়তেই আছে, খালি পড়তেই আছে। ধাম ধাম মসজিদের ফ্লোর খালি গরম, উঠে নামে দাঁড়ায় খালি বাড়ি মারতেছে সেজদার। বিষয় কি? ওই এত জুমা, কয়েকটা জুমায় সুন্নত পড়তে পারি নাই তো এটির কাজ আদায় করি। কয় কেন, বিষয় কি? কয় যে খতিব সাহেবের পাশে জেলাভির বস্তা। মুয়াজ্জিন আবার কয়া দিছে নামাজের পর বইয়ের মিলাদ আছে, কয় না? হায় হায়, আর জীবনভর নামাজ পড়াই মসজিদে জুমা টুমা, সাহসও করে নাই যে হুজুর নামাজের পর আলাদা একটু মিলাদ করি, সাহস করে নাই। কারো দোয়া লাগলে ওই নামাজের পরে যে দোয়া করি ওই দোয়ায় সব শেষ। কিসের আবার জেলাফি টেলাফি, এই তবারক খাইয়া লইয়া মসজিদ অনেক জায়গায় ভাগ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। এই তবারক খাইতে যায় মোবারক হয়ে গেছে সব, মাহফিল বন্ধ। এই যে এখানে এত আশিকের রাসূল টাইট হয়ে বইছে, বয়ানে যে হুই নাই, যে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। যেই তাহলে ঠিক কয় মনে হয় যেন সব নামাজ আমি বন্ধ করে দিয়েছি। এরপর মোনাজাত হবে, মোনাজাতের পরে বাসায় যায় ওই মোনাজাত আর একটা ধরো, মোবাইল মাঝখানে লাগায়, এটা হলো আর এক মোনাজাত, হইয়া হইয়া মোনাজাত। বাস এইভাবে ফজর পর্যন্ত কবিরা গুনার প্র্যাকটিস করে নামাজ ছাড়া ঘুম। শয়তানাই কইবে আর কত, এবার একটু রেস্টে যাও, মোবাইল ফালায় ঘুম, ফজরের নামাজেরও খবর নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অথচ মদিনার নবী বলেন নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। পয়গম্বর বলেন এই মুমিনের দল, বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? বলেন বলেন। হবে বলার পরেও যদি না পড়েন ফিডাটার ওজন কত হবে? বললি নামাজ ছাড়া যাবে না, এরপরও পড়লি না কেন? মুসলমানের পরিচয় বড় নামাজ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন নামাজ মানুষকে সব গুনাহের গোডাউন থেকে মুক্ত করে দিবে। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াদা কার? যে নামাজ পড়বে সে গুনাহ করবে না। কিন্তু আমগো সমাজে বহু নামাজি সুদ খায়, মিথ্যা কথা বলে, ইমামের বিরোধিতা করে, মানুষের সাথে ব্যবসায় দুই নাম্বারি করে, দোকানে দুই নাম্বারি করার আগেই লেখা রাখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। দুই নাম্বারি করলেও জানো এটার আর প্রশ্ন করতে না পারে, আছে না নেই? অথচ আল্লাহ ওয়াদা করেছেন নামাজ মানুষকে পাপের গুনাহ থেকে ফিরায় রাখবে। নামাজ কিন্তু দুঃখ, নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? মুসলমানের সন্তান কেন নামাজ পড়ে না? নামাজ পড়ে না এই আছে এক দল, আর এক দল আছে নামাজ পড়ে ঠিক কিন্তু কি ছাড়ে না? বলেন না কেন? গুনাহ ছাড়ে না। এদের জন্য আল্লাহ আলাদা আর এক আয়াতে সুসংবাদ দিয়েছেন, কইতামনি আপনারা পারলে ঠোঁট লড়াইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পারেন না? বয়ে বয়ে রইলেন কেন? ঠোঁটটা তো নাড়াইতে পারে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরেরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
মুসল্লিদের জন্য সুসংবাদ কি? ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে এদের জন্য চূড়ান্ত নিকৃষ্ট। যারা ব্যবসায় মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যা কথা যারা কয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যেই নামাজি নামাজ পড়ে বান্দার হক নষ্ট করে এমন মুসল্লিরা জাহান্নামে। কোন জাহান্নাম? ওয়াইল নামক জাহান্নাম। আর যারা সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ কয় নবী জানায়া দেন, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেও, ঘুমাইয়া যেই সময় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। খারাপ লাগেনি? আর একটু সামনে আগাবো। যুবকেরা নামাজ পড়বানি, কষ্ট লাগে না? এরে যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকাইয়া দেখেছ? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার জন্য একটা ঔষধ আছে, দিতাম নি? গ্রহণ করবা? তোমার ক্লাসের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো যেখানে টাইম পায় নামাজটা পড়ে নেয়। কলেজের নামাজে জায়গা আছে না নাই? এই কলেজে স্কুলে নামাজের আলাদা জায়গা নাই? তোমার গল্পের মাঝে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, ফাঁকে গিয়া কিন্তু বন্ধু নামাজটা পইরা হাজির। তুমি টেরই পাও না কখন গেল নামাজ পড়তে। এবার তোমারে কেমন ঔষধ দিব রে বাবা? বেয়াদবি মাফ করবা, বুঝাবার জন্য বলি। তোমার ওই বন্ধুটার পাও ধোয়া পানি নিয়ে নাও, প্রতিদিন খালি পেটে 3 বার পান করবা, আর মনেরে বুঝাইবা আমার ক্লাসের ছেলেটা যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমি কি মুসলমানের বাচ্চা না? আমি কি মুহাম্মদের উম্মত না? আমি তো বেঈমানের বাচ্চা না? আমি তো আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি এক? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কালেমা না? এটা নিয়ে একটু ভেজাল আছে না? সবার কালেমা এক? একটু পইরে শুনান লাগে, নাইলে আবার কোন দিক দিয়ে ফেস লাগায় দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মানেননি? যুবক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমাও এক, জমিনে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে 3টা সংখ্যা সবার এক। আমি বক্তা হিসাবে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার মরলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের আর এক রকম, কওমিওয়ালাদের এক রকম, স্কুলের যারা আছে তারা মরলে কাফন হবে আর এক রকম, কালারও। কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? সর্বশেষ বুঝানোর একটা পথ আছে, পাও ধরতে পারি। যদি বলো নাইছে নাইমা পাও ধর, আল্লাহরে সাক্ষী রাইখা কসম করে বলি, বল আমি নিচে নেমে আসি। পায়ে ধরে বলবো নামাজ পড়,
তুমি আমি এক, আল্লাহ এক, নবী এক, তোমার আমার কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, জমিনে আসি এক, বিদায় বেলা এক, কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও হবে এক। পিসাবের কাছে যেই প্রশ্ন, মুরিদের কাছে একই প্রশ্ন, শিক্ষকের কাছে যেই প্রশ্ন, ছাত্রের কাছে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এত কিছুর পরেও কেন আজকে লজ্জা হয়? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা জামা পরতে না পরলে লজ্জা পাই, তুমি পরতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই, তুমি মসজিদে ঢুকতে কষ্ট পাও। এইবার চিন্তা করো তুমি কেমন মুসলমান? তুমি মুসলমান, তুমি আশিকে রাসূল, তুমি মুসলমান। আমার বয়ানের কিন্তু বিষয়ের পয়েন্ট হলো বান্দার কাজ কি? ভুলে গেছেন? টোটাল বয়ানের থিম এতটুকু, কি কাজ? চেষ্টা করা। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। আল্লাহ কয় যদি চেষ্টা করো 1 বিঘা, আমার রহমত তোরে আগায় নিবে 1 হাত। বান্দা যদি চেষ্টা করো 1 হাত, আমার রহমত আগাবে কত? 2 হাত। বান্দা যদি হেঁটে হেঁটে আগাও, আমার রহমত তোমার দিকে দৌড়াবে। ও বান্দা চেষ্টা যদি করো, আমি একটা রাস্তা খুলবো না, আমাকে পাওয়ার মতো আমি অনেক রাস্তা তোমার সামনে খুলে দিব। যে দিক দিয়ে দৌড় দিবি, সেখানে গিয়ে দেখবি মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। ও বান্দা যত রাস্তা দিয়া ঢুকো, সব রাস্তাই সিরাতাল মুস্তাকিমের পথ। আমরা প্রতিদিন আল্লাহর কাছে প্রত্যেক রাকাতের নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না? আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার সঠিক পথ দেখান। নবীজি একদিন এই রকম একটা খোলা মাঠে সোজা একটা রেখা টানলেন, আর ডানে বামে আঁকা বাঁকা কয়েকটা রেখা টানলেন। নবী বললেন, এই যে সোজা রেখা, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। কয়টা? বাঁকা না সোজা? কোথায় যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথটার নাম কি? সিরাতাল। নবীজি বললেন জান্নাতে যাওয়ার সোজা পথ, সঠিক একটাই পথ, নাম কি? সবাই বলেন, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় আমি রাস্তা খুলবো অনেক। সাবিল এক বচন, বহু বচন সুবুল, আমি অনেক রাস্তা খুলে দিব। নবী কয় জান্নাতে পৌঁছার একটাই পথ, সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেক রাস্তা খুলে দিব। আল্লাহর কথায় নবীর কথায় কেমন যেন একটু ভিন্ন ভিন্ন মনে হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়ার উম্মতের দল, ভালো করে বুঝে নাও, ঢাকা থেকে খুলনা যাওয়ার বিশ্ব রোড কয়টা? আমার কথা হয় না। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে যমুনায় যাওয়ার বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে সিলেট যাওয়ার বিশ্ব রোড কয়টা? বিশ্ব রোড একটা, সোজা একটা বড় রোড। কিন্তু এই বিশ্ব রোডের সাথে আরো ডানে বামে শাখা রোড আসেনি? আছে। সিরাতাল মুস্তাকিম জান্নাতে যাওয়ার বিশ্ব রোডের নাম। আর যত রাস্তা ডানে বামে আছে সব হলো শাখা রোড। ইমাম আবু হানিফার মাযহাব মাইন একটা দৌড় দাও, দৌড়াইয়া দেখবা সামনে সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আবু হানিফার রাস্তাটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, নাজাতের পথ, এটার সাথেও সিরাতাল মুস্তাকিমের সংযোগ লাগানো। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাযহাব মেনে যদি চলো, সামনে গিয়ে দেখবা সিরাতাল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে লাইন লাগানো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মাযহাব আলাদা, আলাদা রাস্তা। ওই রাস্তায় যদি চলো,
সামনে গিয়ে দেখবা বিশ্ব রোড সিরাতুল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, আর পথ মাইনাম তার মতামত নিয়া যদি চলতে থাকো সামনে গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। বুঝেননি কিছু? কি বুঝেন? কোন মাযহাব লাগে না। যারা বলে তারা বাতিল, যারা বলে তারা কি? এমনি আপনি দাড়ি রাখেন না, আপনাকে কাফের বলা যাবে না। না, আপনি যদি বলেন দাড়ির দরকারই নাই, তত ভেজাল। আপনি নামাজ পড়েন না, এটা ভিন্ন। যদি বলেন নামাজ দরকার নাই, অন্ত ফতুয়া ভিন্ন হবে। আপনি মাযহাব মানেন না, সেটা ভিন্ন। কিন্তু আপনার এই অধিকার নাই যে মাযহাব মানার কোনো দরকার নেই, না আপনার বলার অধিকার নেই। কে দিয়েছে আপনাকে অধিকার? তাবলীগওয়ালারা মুসলমানের ডাকে আসো, পীর সাহেবরাও ডাকে আসো, আমরা বক্তারাও ডাকি আসো, মাদ্রাসাওয়ালারাও ডাকে সন্তান নিয়ে আসো। সবাই কিন্তু ভিন্ন ভিন্ন সিস্টেমে ডাকে। তাবলীগওয়ালারা ডাইকা ঔষধ দেয়, 6টা উসুলের উপরে তোমার জীবনটারে গড়াও। পীর সাহেবরা ডাইকা বলে সকালে জিকির কর, সন্ধ্যাবেলা জিকির করো। আমরা বয়ানের মাধ্যমে এক সিস্টেমে আপনাদের দাওয়াত দেই, মাদ্রাসাওয়ালার এক সিস্টেমে দেয়। যতই সিস্টেম আলাদা হোক, সবগুলোর সংযোগ হলো সিরাতাল মুস্তাকিম। আমরা তাবলীগওয়ালারা কি কয়? বিড়ি টানো। তাবলীগওয়ালারাও কয় মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আল্লাহর গোলাম হও। পীর সাহেব যারা আহলে হক, বন্ড না, যারা আহলে হক এরাও বলে উম্মত নবীর সুন্নতের মালা গলায় লাগাও, আল্লাহর গোলামিতে নিমগ্ন হয়ে যাও। সব উলামায়ে কেরাম ডাকে, সিস্টেম ভিন্ন যদিও হয়, উদ্দেশ্য কারো ভিন্ন না। পেটে ব্যথার রোগী এমবিবিএস ডাক্তারের কাছে গেল, ঔষধ দিল, ইনজেকশন দিল, ট্যাবলেট দিল, ক্যাপসুল দিল, দিলনি। এই একই রোগী হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেল, সে কিন্তু ইনজেকশন দেয় নাই, সে আবার ঔষধ দিছে আলাদা। এক বোতল পানি, যত ঝাঁকি তত নেকি, ঠিক নেই? হোমিওপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, এলোপ্যাথিক ডাক্তারের একরকম। কবিরাজের কাছে বলে সব বাদ, এটি সব ফালায় দে, তেল ভরা ল, পানি ভরা লাগা, গলায় তাবিজ, হাতে তাবিজ, তাবিজ দিয়া বডিটারে পুরা মেরে ফেল। এইভাবে এক একজনে এক এক সিস্টেমে ঔষধ দেয়। আয়ুর্বেদিক ওয়ালারা ভিন্ন সিস্টেমে ঔষধ দেয়, ভিন্ন ভিন্ন ভাবে। এলোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কবিরাজ ভিন্ন ভিন্ন ভাবে ঔষধ দিল, কিন্তু কাউকে খারাপ বলা যাবে না, কারণ সবার উদ্দেশ্য কিন্তু একটা, পেট ব্যথার রোগী যেন সুস্থ হয়ে যায়। বুঝে না বাঙালি? তাবলীগওয়ালারা ঔষধ দেয় আলাদা, পীর সাহেবরা একরকম, মাদ্রাসাওয়ালারা ভিন্ন রকম। কাউকে খারাপ বলা যাবে না, কারণ সবার উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে মানুষ যেন মুক্তি পাইয়া সিরাতুল মুস্তাকিমে চলতে পারে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, রাস্তা খুলবেন অনেক। গণনা আছে 100 বলা যাবে। তবে এখানে একটা কথা বলি, চেষ্টা তো সবাই করে। হাজী সাহেব